তৃণমূলে বড় সড় রদবদল, সাংগঠনিক রদবদল হবে বিভিন্ন জেলায়, মন্ত্রিসভার রদবদলও হবে ওই একই সময়। 15 থেকে 23 জানুয়ারির মধ্যেই রদবদল প্রক্রিয়া সম্পন্ন হবে তৃণমূলে। রদবদলের জন্য তালিকা দিয়েছেন অভিষেক। পাশাপাশি দলে এখন প্রবীণদের প্রাধান্য। সমন্বয়ের রাস্তায় হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌষ সংক্রান্তি পেরোলেই বড় সড় ঘোষণা তৃণমূল কংগ্রেস দলে। যেটুকু জানা যাচ্ছে যে আগামী 15 থেকে 23-এর মধ্যেই নতুন রদবদলের তালিকা প্রকাশিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলে, এবং একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও রদবদল হবে। এই রদবদল, এই দলের রদবদল কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যে তালিকা তা মেনেই হবে, নাকি প্রবীণদের পরামর্শ মেনে হবে, নাকি নবীন প্রবীণ দুই দিকে সমন্বয় সাধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝামাঝি রাস্তা নিয়ে পারফরম্যান্স এবং আনুগত্য দুটিকেই গুরুত্ব দিয়ে এগোবেন এই রদবদলের বিষয়ে? তা নিয়ে নিশ্চয়ই সবার নজর রয়েছে এই জানুয়ারি মাসের দিকে। নতুন বছরের একেবারে 15 থেকে 23-এর মধ্যেই এই বড় সড় রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। পরে খবরে আসি। আবাস যোজনার তালিকায় অযোগ্যদের নাম, বাদ পড়েছেন যোগ্যরা। লিস্ট প্রকাশ হতেই ব্যাপক ক্ষোভ মুর্শিদাবাদের বেলডাঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। সার্ভের পর লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। কুড়ে ঘর হওয়া সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর। নাম বাদ পড়ার কারণ খতিয়ে দেখার আবেদন বিডিওকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাকিনাড়া। তার আগে লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম ছিল। আপনার এখন কি বাড়ি? আমার টাইলের ঘর, ছোট করে সেই ছবি ফবি দেখালেন ভিডিও স্যারকে? হ্যাঁ, ভিডিওতে দেখালেন। নাম ছিল না, নামটা কাটা গেছে, তাই আমি আবেদন করতে এসেছি অফিসে, জমা দিয়ে এলাম। প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, এর বেসিসে আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা নেওয়া চলছে। আজকেই তার শেষ দিন। এতে করে আমাদের কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন পেয়েছি। আমরা ইনকোয়ারি করে দেখছি, এগুলো আমরা যে অভিযোগগুলো পাচ্ছি এগুলো আমরা নতুন করে আবার ইনকোয়ারি করিয়ে দেবো। মানুষের কাছ থেকে 30% টাকা নিয়ে 20% টাকা নিয়ে নামগুলোকে ঢুকানো হয়েছে, তারপরে 50% নাম বাদ যাচ্ছে। তাহলে প্রথম থেকে তাহলে দুর্নীতিতে ভরা ছিল এই লিস্টটা। তার মানে যারা ঢুকিয়েছিল তারা দুর্নীতি করেছিল, এখন নাম বাদ দিচ্ছে সরকার, এখন হঠাৎ করে তারা ছাড়দামনি হয়ে যাচ্ছে, মানে এখানকার বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে তো হবে না। আবাসের সার্ভে নিয়ে বিতর্কের পর নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেই তথ্যে উল্লেখ 50%-এরও বেশি নাম বাদ গিয়েছে আবাস তালিকায়। আর সেখানে বঞ্চিত হয়েছেন যারা যোগ্য প্রাপ্তি ছিল, যাদের মাটির ঘর রয়েছে, আদতে তার যারা যোগ্য উপভোক্তা ছিল, সেখানে নাম রয়েছে অযোগ্যদের। আর তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষজন, আর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কোন জাদু বলে যারা অযোগ্য তাদের লিস্টে নাম রয়েছে, আর কোন জাদু বলে যারা যোগ্য তাদের নাম বাদ গিয়েছে? যারা আসল যোগ্য তাদের নাম কেন বাদ দেওয়া হলো, আর আবাস লিস্টে 50%ই বা কেন বাদ দেওয়া হলো, সেই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। সপ্তাহের শুরুতেই বন্ধ জল পরিষেবা। টালা ট্যাঙ্ক সংস্কারের জন্য আজ সকাল 9টার পর কলকাতার বড় এলাকায় বন্ধ পানীয় জল সরবরাহ। ভোগান্তিতে উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ দমদম ও সল্টলেক এলাকার বাসিন্দারা। সংস্কারের কাজ হবে পলতাতেও। মোটরের কিছু যন্ত্রাংশ বদল করতে হবে বেশ কিছু জায়গায়। সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত। মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।